জিনিসপত্র দেখছো? আপনি দাঁড়ান একটু। রিসেন্টলি একটা ট্যুর প্ল্যান করা ছিল, বাট আমি যেতে পারিনি, কারণ সেই জায়গায় যেখানে আমি যেতাম সেখানে প্রচণ্ডই কিন্তু বৃষ্টি শুরু গেছে। মানে এক সপ্তাহ বেশি ধরে বৃষ্টি হয়েই আছে। কন্টিনিউয়াসলি তো গিয়ে কোনো লাভ নেই, ঠিক করে ঘুরতে পারবো না। আর তার জন্য হচ্ছে আমি ঘুরতে যাবো যেহেতু, তার জন্য আমি একটা অ্যাকশন ক্যামেরা এনেছিলাম। এটা আমার না, আমার একটা মানে কাজ করতাম কর্পোরেটে একটা জায়গায়, সেখানে জব করতাম আমি, আর সেই দাদাটাও জব করতো। তো আমি জাস্ট বলেছিলাম যে তোমার অ্যাকশন ক্যামেরাটা দিতে পারবে, আর দাদাটা কিন্তু এতটাই ভালো, মানে আমাকে দিয়ে দিয়েছে। আমার এক্সপেকটেশনের বাইরে ছিল। আমি জাস্ট মানে আন্দাজে ঢিল মেরেছিলাম যে যদি দেয় তো আমার একটু হেল্প হয়, কারণ মোবাইলের ওয়েটটা অনেকটাই বেশি, আর ক্যামেরার অ্যাকশন ক্যামেরার ওয়েটটা অনেকটা কম। অনেকখানি জার্নি করবো, 500 কিলোমিটার প্লাস, তো তার জন্য হচ্ছে ঘাড়ে ব্যথা যাতে না করে, তো তার জন্য অ্যাকশন ক্যামেরা কিন্তু মাস্ট ইউজ করে, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। আর ওয়াইড অ্যাঙ্গেলটা অনেকটা কভার করে। এখন হচ্ছে এই ক্যামেরাটা ফেরত দিতে রানাঘাট যাবো এখন বাইকে। তো চলো, যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এভরিওয়ান। আশা করছি তোমরা সকলে ভালো আছো। তো চলো বেরিয়ে পড়ি, অনেক আগে আমাদের বেরোনোর কথা, অনেক লেট হয়ে গেছে। বেরিয়ে চলো, আমি এখন বেরোচ্ছি, অনেক লেট হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 4:35। আমার সাথে ওই আমার বন্ধুও যেহেতু জিৎ, তবে ও কাজে গেছে, বললো তো তাড়াতাড়ি ফিরে যাবে, বাট লেট হয়ে গেছে, তাই আমি একাই যাচ্ছি এখন। আমি যাবো এখন এই বাতকুল্লার এই রাস্তা দিয়ে, বাম্পারে তো ভর্তি, তবে এটাই আমার বাড়ি থেকে শর্টেস্ট রাস্তা, এই রাস্তা দিয়েই যাবো। Getting used to quiet when the noise dies down. I can see the damage when I look around, but I'm still here breathing, so I'm here for now. If I could step outside my head and tell myself what I know now. Find something you believe in, find someone who will leave when everything you build starts breaking down. Find a place you can return to, find a truth you can hold on to when the lights go out and you're lost somehow. It's love, 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 when everything's falling down. ওই যে সামনেই দাঁড়িয়ে রয়েছে প্রভাত দা। এই হচ্ছে প্রভাতদার ডিউক 200, একদম চুমু গাড়ি একটা। তার প্রভাতদার কিন্তু একটা ইউটিউব চ্যানেলও রয়েছে, যেটার নাম হচ্ছে বিশাল। এটা কিন্তু তোমরা চেক আউট অবশ্যই করো, আমাদের সাপোর্ট করো। দাদাও খুব সুন্দর কিন্তু ব্লগ বানায়, সিনেমাটিক ব্লগও বানায়। Breaks and I'm burned by the morning light. I make the same mistake more than twice. Same song, but brand new dance. I wear out my third second chance. You take my breath and I can't get it back. Might be time for me to face the facts. The best me is with you. আমরা চলে এসেছি মুকুন্দপুর ঘাটে, আর এটা হচ্ছে একটা ঘাট, আর খুব সুন্দরই কিন্তু লাগছে। তোমরা এতক্ষণে সিনেম্যাটিকটা কিন্তু দেখতে পেলে, আই গেস তোমাদের ভালো লেগেছে। আর তোমরা যারা আসোনি একবার কিন্তু এসে দেখতে পারো, আর প্রচণ্ডই কিন্তু ভালো লাগছে এই জায়গাটা। বিশেষ করে এখানে সব কিন্তু বোটসে যারা কাকারা বলছে 30 টাকা করে, 30 টাকা করে, মাছ টাকা করে, যাই হোক এখানে উঠবো না। তো এখন প্রভাতদা ওই দিকে একটা ঘাট রয়েছে, ওখানে নিয়ে যাবে বলছে। তো চলো ওই জায়গাটা গিয়ে একটু এক্সপ্লোর করি। আমরা মুকুন্দপুর ঘাটের একটা মন্দিরে আমরা এসেছি, এটা হচ্ছে কালী মাতার মন্দির, কালী ঠাকুরের মন্দির। এইখানে হচ্ছে কালী ঠাকুর রয়েছে, শ্যামা মা, আর খুব সুন্দর কিন্তু মন্দিরটার আশপাশে মানে একটা পার্ক মতো ছোট, মানে গার্ডেন মতো করা রয়েছে, ঠিক আছে। আর সাথে হচ্ছে শ্রীরামকৃষ্ণদেবের হচ্ছে স্ট্যাচু করা, এখানে সারদা দেবী মায়ের স্ট্যাচু করা রয়েছে, ওইদিকে গণপতি বাপ্পা রয়েছে, আর এই পাশে একটা কিন্তু ঘাটও রয়েছে সাথে। আর সব মিলে কিন্তু কম্বিনেশন একদম ওপি হয়ে গেছে, আর ভালো লাগছে। মানে এতটা আমি জার্নি করে এসেছি, ভালো লাগছে কিন্তু এই জায়গাটা সত্যি বলতে। বাট একটু পরিষ্কার হতে পারতো এই জায়গাটা, তাও ওই জায়গার থেকে তো পরিষ্কারই অবভিয়াসলি। এই জায়গাটা ক্লিন রেখেছে, যেহেতু ঠাকুর মন্দির, এটা মন্দির, দ্যাটস ওয়াই কিন্তু ক্লিন রেখেছে। এমনি নয়তো কিন্তু পাবলিক, এখানকার লোকেরা, হ্যাঁ তারা ক্লিন রেখেছে। পাবলিক কিন্তু মানে তাও এ দেখো ক্লিন, তাও নোংরা, তাই এখানে রেখে দিয়েছে। মানে
আমি বুঝে পাই না, ভক্তি দেখাচ্ছ ঠাকুরকে, এবার ঠাকুরের মন্দিরকে তো নোংরা করছে। এখানে তো রয়েছে কত সুন্দর সুন্দর ডাস্টবিন করাই, দেখো পেঙ্গুইন ডাস্টবিন করা, পেঙ্গুইনের মাথা খোপড়ি খুলে দিয়েছে, মোর খোপড়ির মতো ঢোকাও, তারপরও ওই মানে মানুষ ওখানে নোংরা করছে। A few moments later. এখন এখান থেকে বেরোচ্ছি, প্রবাদ দাও বেরিয়ে যাবে। এখান থেকে আমরা পাশেই একটা চায়ের দোকান আছে, ওখান থেকে আমরা চা খেলাম প্রথমে, দিয়ে আমরা একটু আইসক্রিম খেলাম, আর অনেকটা লেট হয়ে গেল করতে করতে। এখান থেকে আমরা খেলাম, দেন বেরিয়ে গেছি আর এখানে তাও লাইট রয়েছে, ওইদিকে তো লাইটই নেই তেমন। এই তো সামনেই তো NH-12 না? চলো এখান থেকে আমাকে প্রবাদদাকে টাটা করে দিতে হবে। এখান থেকে আমি ন্যাশনাল হাইওয়ে ক্লোজে মেন লেনে আমি কানেক্ট করছি। এখানেই প্রবাদদার সাথে আই গেস দেখা হয়েছিল। হ্যাঁ ঠিক, এই জায়গাটায় দাঁড়িয়ে ছিল প্রবাদদা। অবশ্য দেখছো 80+ কিলোমিটার, এখানে সব গাড়িরা থাকে। আপনি কিভাবে ওটা পার হলেন? আপনি কিভাবে পার হলেন ওটা? আপনি দাঁড়ান একটু, কথা আছে। আপনি কিভাবে পার হলেন? ওটা কি পার হওয়া উচিত ছিল? না, আমি তো সিগন্যাল দেখি না এখানে রেকর্ড হয়েছে, আপনি রেকর্ড দেখতে চান? সেটা না, আমি সিগন্যাল দিয়েছিলাম। না আপনি ভুল, না এই ভুলের কোনো মানে মাফ হবে না, বুঝতে পারছেন না? আমি 80-র ওপরে ছিলাম, ওই বাইকটা 100-র ওপর ছিল। আপনি যেভাবে পার হচ্ছেন, এটা বাইক তাই না? এই হেলমেটে কিছু, এই হেলমেটে কোনো প্রাণ বাঁচবে না জেঠু, আপনি বোঝেন? আপনার সাথে তো লেডিসও রয়েছে, এইভাবে প্লিজ পার হবেন না। আমি কিভাবে কন্ট্রোল করেছি আমিই জানি, সামনের বাইকটাও কিভাবে কন্ট্রোল করেছে সেই জানে। সিগন্যাল দেখিয়েছিলাম আমি। এবার আপনি ওখান দিয়ে কি করে পার হচ্ছেন? এটা তো ন্যাশনাল হাইওয়ে, একটা 80-র ওপর গাড়ি থাকছে, 100-120-তে থাকছে। না, ওখানে তো ডিভাইডার মানে পার্কিং আছে, সেই হিসাবে আমি মানছি, আপনাকে দেখে পার হতে হবে তো, একটুখানি দেখে শুনে চালান, ঠিক আছে? ঠিক আছে। তো তোমরা দেখতেই পেলে যে কেমনভাবে তারা পারাপার হচ্ছিল, একটুর জন্য কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার হাত থেকে আমি বেঁচে গেছি। আর সামনেও একটা বাইক যাচ্ছিল, সেও মিনিমাম 120 কিলোমিটার পার আওয়ার প্লাসই ছিল আই গেস, কারণ আমিও 80-র ওপরে ছিলাম। এই জেঠু যদি একটুখানি স্কুটি নিয়ে এগিয়ে থাকতো, তাহলে ইম্প্যাক্ট কিন্তু হওয়ার হাত থেকে কেউ বাঁচাতে পারতো না। ভগবান এই যাত্রায় বাঁচিয়ে নিয়েছে, তাদেরকেও আমাকেও। আমি এটাই বলবো তোমাদেরকে, যারা এই ভিডিওটা দেখছো, ন্যাশনাল হাইওয়েতে চালাচ্ছ, চালাও, তবে এটা মাথায় রাখতে হবে আমরা ইন্ডিয়ার ন্যাশনাল হাইওয়েতে চালাচ্ছি, তাই না? তো সেখান দিয়ে গরু, বাছুর, কুকুর বা অন্যান্য প্রাণী, ইভেন মানুষজনও কিন্তু এরকম করে পারাপার হয়ে আসতে পারে। আমি তোমাদেরকে বলবো, তোমরা যদি ন্যাশনাল হাইওয়েতে যাও বা সেখান দিয়ে যাও, একটুখানি ফোকাস হয়ে বাইক রাইড করো বা গাড়ি চালিও, নয়তো বড়সড় অ্যাক্সিডেন্ট কিন্তু হয়ে যেতে পারে। আর একবার যদি কোনো কিছু অঘটন হয়ে যায়, কোনো অঙ্গ প্রত্যঙ্গ বাদ চলে যায় বা যদি লাইফই চলে যায়, তো অন্যদের কিন্তু কিছু যায় আসবে না, তোমাদের কাছের মানুষজন, তোমাদের লাভড ওয়ান্সদের কিন্তু অনেকটাই লস হয়ে যাবে।
আর এই লস কিন্তু কখনোই কোনো কিছু দিয়ে, কোনো টাকা দিয়ে, কোনো কিছু দিয়ে মেকআপ করা যাবে না, তাই না? তো অবশ্যই কিন্তু রাইড সেভ করো, আর আমিও চেষ্টা করবো এখন থেকে আরো সতর্ক হয়ে রাইডিং করার, আরো সতর্ক হয়ে বাইক চালানো। যাই হোক, আই গেস তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দাও, এতে আমি কিন্তু অনেকটাই মোটিভেট হবো তোমাদের জন্য নতুন নতুন ভিডিও ক্রিয়েট করার জন্য। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে কিন্তু আমার ভিডিওগুলো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। যাই হোক, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা। Living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days.